প্রায় 4 মাস পর পূর্ব বর্ধমানের পূর্বস্থলী নিমতলা এলাকার একটি সোনার দোকানে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল নাদনঘাট থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের 8 দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিল পুলিশ। শনিবার ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হয়। এরপরই বিচারক তাদের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, গত বছর 15 সেপ্টেম্বর রাতে নিমতলা বাজার এলাকার স্থানীয় প্রদীপ কুমার বণিকের সোনার দোকানে তালা ও শাটার ভেঙে একদল দুষ্কৃতী লুটপাট চালিয়েছিল। এরপরে সিসিটিভিতে ধরা পড়ে অভিযুক্তদের চেহারা। এরা শুধু এই এলাকাতেই নয়, বরং বিভিন্ন থানা এলাকায় চুরির ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ। সেই ফুটেজ শনিবার সামনে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় কম্বলের ব্যবসা করার নামে বিভিন্ন এলাকায় রেকি করত তারা। এরপরেই চালায় তাদের অপারেশন। শনিবার অভিযুক্তদের 9 দিনের হেফাজতে নিয়ে তদন্ত চালাবে নাদনঘাট থানার পুলিশ। রাত্রিবেলা 1:41 আমি প্রথম ক্যামেরাতে দেখতে পেয়েছি। মানে সেদিন 15 তারিখ পড়ে যাচ্ছে। সেদিন 15 তারিখ পড়ে যাচ্ছে। তারপরে তো লাস্টে বাইরে আমি 4 মিনিট মতন দেখা যাওয়ার পরে তারপরে আমার যে বাইরে ক্যামেরা ছিল, ক্যামেরাগুলো সব লাঠি দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে তারপরে তো বাইরে আর কিছু দেখতে পারলাম। আমার বিভিন্ন অর্নামেন্টস ছিল, অর্নামেন্টসগুলো সব চুরি গেছে। সোনা? হ্যাঁ। কতটা সোনা? আমার 200 গ্রাম মতন সোনা ছিল, আর 2 কেজি মতন রূপো ছিল, আর কিছু পাথর টাথরও ছিল, বিভিন্ন রকম অর্নামেন্ট যেগুলো থাকে আর কি।